নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব আর মাছ আলু দিয়ে ঝোল। এই যে আর মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। এরপর আমি এটাকে হলুদ আর নুন আর কাঁচা তেল দিয়ে 10 মিনিটের জন্য মাখিয়ে রাখবো। আর মাছে সবসময় কাঁচা তেল দিয়ে মাখাতে হয়, কারণ খুব ফোটে ভাজার সময়। তারপর আমি 10 মিনিট পরে আমি আবার তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ভাজবো। দেখো, আমি এই যে নুন, হলুদ আর তেল, কাঁচা তেল দিয়ে এই যে মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখো আমি কিভাবে মাছগুলোকে খুব আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে ভাজতে হবে। দেখো আমি এই যে ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব সাবধানে মাছগুলোকে ভাজতে হবে। দেখো আমার এই যে মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলে এই যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। মাছ আর আলু ভাজা হয়ে গেছে ভালো। এবার এই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা, তার মধ্যে আমি জিরের গুঁড়ো, একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এই টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই যে চারদিকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব।
ঝোলটা ফুটে এলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। দেখো আমার ঝোলটা ভালো মতো ফুটে গেছে, এবার আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ওপর দিয়ে আমি একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমার আর মাছের আলু দিয়ে ঝোল রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখো আমার এই যে পুরো রেডি হয়ে গেছে আর মাছ আলু দিয়ে ঝোল। তোমরা রেসিপিটা করে দেখবে।